আপনি কি চান লোকে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিক, সবাই আপনার প্রশংসা করুক, সবাই আপনার জন্য পাগল হয়ে উঠুক? তাহলে কথাগুলো শুনুন। সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন। যে মানুষ নিজেকে গুরুত্ব দেয় না, যে মানুষ নিজেকে ভালোবাসে না, সে জীবনে কোনোদিনও সফল হতে পারে না। সর্বপ্রথম নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন নিজেকে যে আপনি কতটা সুন্দর। আমরা সচরাচর নতুন পোশাক পরার পর পাশের মানুষটিকে জিজ্ঞেস করি, এ কেমন লাগছে দেখতে, আমাকে ভালো লাগছে না। আমি বলবো সর্বপ্রথম নিজেকে দেখতে, নিজের দুটো চোখ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর। নাম্বার 2, পরিকল্পনা মাফিক কাজ করুন। পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করুন, তবেই আপনি সফল হতে পারবেন। আচ্ছা বলুন তো, আপনি যে ব্যর্থ হয়েছেন, এতবার চেষ্টা করেছেন, পারেননি, তার কারণগুলো আপনি খুঁজে বের করার চেষ্টা করেছেন? আপনার মধ্যে ধৈর্য ছিল? আপনার মধ্যে অপেক্ষা ছিল? নাকি কোনো রকম তাড়াহুড়ো করে কাজটা শেষ করে দিয়ে ফল লাভের আশা আপনি করেছিলেন? বলুন তো, আপনি ধৈর্য দিয়ে মন দিয়ে কাজ করেছিলেন, নাকি যাই হোক করে মোটামুটি শেষ করে দিলেই বাঁচি? এমনটা করলে চলবে না। যে কাজ আপনি মন দিয়ে করবেন, যে কাজ আপনি গুরুত্ব দিয়ে করবেন, সেই কাজই আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। ভাই, আমরা না অপরের সাথে বেশি সমালোচনা করি, আর আমরা সমালোচনা করি তাদের সাথে যারা আসলে আমাদের থেকে এক ধাপ উপরে আছে, অর্থাৎ যাদের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে ভালো। ভাই, যদি তুলনা করতেই হয়, তুলনা করব তাদের সাথে যাদের রোজগার আমার থেকেও কম। আমরা তো যাই হোক দুবেলা দুমুঠো আলু সেদ্ধ ভাত হলেও খেয়ে পড়ে বেঁচে আছে। এমন অনেক মানুষ আছে যাদের কোনো বেলা আহার জোটে তো কোনো বেলা জোটে না। ভাবুন না তাদের কথা। কত দুস্থ, কত অসহায় মানুষ রয়েছে, ভিক্ষে করে খাচ্ছে, কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। যাদের অপরের উপর নির্ভর হয়ে থাকতে হয়, তাদের কথা ভাবুন না। তাদের থেকে তো ভালো দিয়েছেন। বরং আপনি যতটুকু উপার্জন করেছেন সেখান থেকে অপরকে দান করার চেষ্টা করুন। যে গরিব, যে দুস্থ, যার প্রয়োজন আছে, তার পাশে দাঁড়াবার চেষ্টা করুন। তবেই দেখবেন আপনার অর্থ ভাণ্ডার আরও বাড়বে। দান করলে কমে যায় না, বরং ভাণ্ডার, অর্থ ভাণ্ডার আরও বাড়ে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। তা হচ্ছে আমরা হতাশ হয়ে পড়ি, আমরা টেনশন করি, আফসোস করি। কিসে আফসোস করি? যে আশাগুলো আমাদের মেটে না, যে আশাগুলো আমাদের পূরণ হয় না বা আমরা পূরণ করতে পারি না, তখন আমরা হাহুতাশ করতে থাকি, হাই রে কী হবে। না, আমি বলবো হতাশ না হয়ে আবারও চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন। আপনার মনের প্রশ্ন আসতেই পারে যে কতবার চেষ্টা করবো, এতদিন ধরে তো চেষ্টা করতে পারছি না। আসলে আপনি শুধু চেষ্টাই করে গেছেন, মানে শুধু কাজই করে গেছেন। আগের ভুলগুলো ঘুরিয়ে দেখেননি যে কেন পারলাম না। যে কাজগুলো আমি যে পয়েন্টটা আগে আলোচনা করছিলাম আর কি, যে কেন পারলাম না, কেন ব্যর্থ হলাম, নিজেকে প্রশ্ন করুন, তবেই বুঝতে পারবেন। আর যাতে এই ভুলগুলো পরবর্তীকালে না হয়, এই চেষ্টা করুন।